আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা কোরিয়ান পালং শাকের আইটেম। রান্নাটা খুবই সোজা, কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন। এটা কোনো ভাজি না। যারা শাক পছন্দ করেন অবশ্যই এটা একবার ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। তো আসেন দেখি শুরু করা যাক। আমি একটা ফ্রাই প্যানে 1 টেবিল চামচ তিল, সাদা তিল এগুলো দিয়ে এটাকে একটু ভেজে নিব, একটু বাদামি করে। তিলগুলা একটু বাদামি করে ভাজা হলেই আমি উঠায় নেবো। খুব বেশি ভাজবো না, যথেষ্ট বাদামি হয়ে গেছে, আবার ছিটে ছিটেও যাচ্ছে, মানে ফুটে ফুটে উঠতেছে। এগুলোকে আমি এর থেকে উঠায় নিব। এখন আমি এখানে অল্প একটু পেঁয়াজ পাতা একদম কুচি কুচি করে নিব। এইটুকু ফেলে দিব, এই সবুজ অংশটুকু একদম পাতলা পাতলা করে কুচি করে নিব। এইভাবে আমি 3টা পাতা নিছি, এতেই হয়ে যাবে। আমি এখানে কিছু পালং শাক নিয়ে আমি 3 আটি নিচ্ছি, ছোট ছোট 10 টাকা করে 3 আটি। যাই হোক, এগুলাকে আমি 2 ইঞ্চি লম্বা করে কেটে নিব। এই দুইটা আরেকটু কেটে দিই, এই যে এরকম করে কেটে নিব ছোট ছোট করে। এগুলো আমি আগেই ভালো মতো ধুয়ে নিছি। ডাঁটাটা ফেলার দরকার নাই, বাস এইভাবে আমি 3টা আটিকে কেটে নিব। আমি এখন একটা সসপ্যানে যথেষ্ট পরিমাণ পানি গরম করে তার মধ্যে 1 টেবিল চামচ লবণ দিব। দিয়ে গরম গরম পানি ফুটাই নিছি আর কি। এখন এর মধ্যে এই শাকগুলা দিয়ে আমার একটু ব্ল্যান্চ করে নিতে হবে, মানে আধা সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিতে হবে কিন্তু যাতে একদম গলে না যায়। খুব বেশি সময় না, 3 থেকে 4 মিনিট ফুটে ওঠার পরে জাল দিতে হবে আর কি। তারপর শাকটা নিজে নিজেই সিদ্ধ হইতে থাকবে। পানিটা বলক আসার পরেই আমি প্রায় 1.5 মিনিটের মতো জাল দিয়ে নিলাম। এখন আমাকে এই শাকটা নরম হয়ে গেছে সবই। এখন শাকটাকে আমার উঠায় নিতে হবে। আমি চুলাটা বন্ধ করে এইটাকে পানি ঝরায় একটু চেপে পানিটা ফেলে দিই। এখানে একটা গামলা আমি প্রায় বরফ ঠান্ডা পানি রাখছি, আমাদের নর্মাল কলের পানি এখন বরফ ঠান্ডা, সেটার মধ্যে দিয়ে দিব, যাতে এটা আর সিদ্ধ না হয়। একদম সিদ্ধ করে গলায় ফেলার দরকার নাই। সব শাকগুলাকে আমি এইভাবে এটার মধ্যে নিয়ে নিব। আমি এখন একটা গামলার মধ্যে 1 টেবিল চামচ কুচি কুচি করা রসুন ওটা দিয়ে দিব। 1 টেবিল চামচ এটা হচ্ছে সিসেম অয়েল, মানে তিলের তেল। আপনার নর্মাল তেলও দিতে পারেন, এটা দিলে ওদের অরিজিনাল রেসিপিতে আছে, সেই জন্য আমি দিলাম আর কি। অন্যরকম ফ্লেভার আসে। না হলে আপনারা সয়াবিন তেল দিয়েও সেরে দিতে পারেন, কোনো ফ্লেভার নাই, এটা অসুবিধা নাই কোনো। ভাজা তিলগুলা দিয়ে দিব। 1 টেবিল চামচ সয়া সস, এটাকে একটু মিশাই নেই। এখন এর মধ্যে এই যে পালং শাকগুলো আছে এগুলাকে পানি চিপিয়ে দিয়ে দিতে হবে। এটাকে পাশে রেখে আমি এগুলো একটু পানি চিপিয়ে চিপিয়ে দিয়ে দিই। খুলে খুলে দিই, ছড়া ছড়া দিই, ভালো মতো মাখা হয়। কিন্তু বাস নিয়ে নিলাম। এখন এটার সাথে ভালো মতো একটু মাখায় নিতে হবে। একটু ছড়ায় দেই, খুলে খুলে দেই আর কি। পালং শাক আমি একটু লবণ পানি দিয়ে সিদ্ধ করছিলাম, আর সয়া সসের লবণ আছে, এটা আর কোনো লবণ টবণ কোনো কিছু দেওয়ার দরকার নাই। একটু মাখায় নিলাম। এখন এর মধ্যে আরেকটা জিনিস দিতে হবে, যে পেঁয়াজ পাতাগুলা কেটে রাখছিলাম ওগুলাও এর সাথে দিয়ে মিশাই নিতে হবে। ভালো মতো মিশে গেল। এটা থেকে এখনই কোরিয়ান রেস্টুরেন্ট টাইপের ফ্লেভারটা আসতেছে। যাই হোক, আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখেন, হয়ে গেল আমার কোরিয়ান পালং শাক। ফ্লেভারটা অসাধারণ, একদম মনে হয় কোরিয়ান রেস্টুরেন্টে বসে আছেন। যারা শাক পছন্দ করেন অবশ্যই এটা একবার বানায় দেখেন, তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। একদমই কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফিয়ামানিল্লাহ।